আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহ নিশ্চয়ই আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই দোয়ায় আমি আমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছি আর অনেক ব্যস্ত সময় পার করি। প্রতিদিনে আল্লাহর অশেষ রহমতে আমার কিন্তু অর্ডার থাকে। তো যেদিন আমি একটু আলসেমি করে রাত্রে কাজ না করি, সেই দিনের কাজটা আমার ফরজের নামাজ পড়েই শুরু করতে হয়। তো রীতিমতো প্রতিদিনের মতো আজকে আমি অর্ডারের কাজ নিয়ে শুরু করছি আমার দিনটা। আজ 2টা কেক ডেকোরেশন করব। একটা হচ্ছে গায়ে হলুদের কেক, আর একটা বিয়ের কেক, যেটা হচ্ছে নতুন বউর জন্য করা। বউ বাসায় এসে কেকটা কেটে তার শুভ উদ্বোধন করবে পরিবারের সবার সাথে। এটাই হচ্ছে উদ্দেশ্য। 2টা কেকই কিন্তু আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল আর অনেক মনোযোগ দিয়েই আমার কাজটা করতে হচ্ছিল। আমি কাজগুলো করি খুবই আনন্দের সাথে, মজা করেই কাজ করি। আর যখন মনে করব যে আমার কাজটা অনেক বেশি কষ্টের হয়ে যাচ্ছে, তখন আসলে এটা আর কাজ থাকবে না। এটা আমার কাছে সবসময় এটা পেইন মনে হবে। তো আমি সেটা আসলে করি না। নিজের কাজটা অনেক আনন্দের সাথেই করি। শীতের দিনে সময় কাভার করে উঠতে পারছি না। দিন শুরু হতে হতেই রাত চলে আসে। তো বেশিরভাগ কাজগুলো আসলে রাত্রেই করে রাখতে হয়। সকালের জন্য পেন্ডিং রাখলে সেই দিনটা আমার কী পরিমাণ যে কষ্ট হয়। কেক দিয়ে কাজ শুরু, তারপরে রান্নাবান্না, সারাদিনের কাজ, আদার্স সব কিছু নিয়ে আসলে অন্যের সাথে গিয়ে যে একটু গল্প করে আসবো, এই সময়টা আমার হয় না। সবাই এটা নিয়ে আমাকে অনেক শোনায় যে আমার মুখ নাকি দেখা যায় না, আমি বাইরেই বের হতে পারি না। তা আলহামদুলিল্লাহ, আমি কাজ নিয়ে সবসময় থাকি, এটাই আমি অনেক বেশি আনন্দ পাই। বাইরে গিয়ে একজনের সাথে কথা বলতে গেলে হয়তো 2টা কথা 3টা কথার পরেই 4টা কথায় গিয়ে একজনে নিয়ে সমালোচনা চলে আসবে, যেটা আসলে ভালো হবে না। কথা আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। শয়তানের কারখানা করার সময় নেই, সবসময় কাজের ভিতরে থাকি, প্রচুর চাপে থাকি। আজও আমার 3টা 4টা অর্ডার আছে, আজও অনেকগুলো কাজ করতে হবে। তো তার আগে ভাবছি যে ভিডিওটা যেহেতু করছি, একটু ভিডিওটা মেক করে ভয়েস ওভার দিয়ে আপলোড দিয়ে রাখি আপনাদের সবার জন্য। কথা বলতে বলতে কিন্তু আমার 2টা কেকের ক্রিম কোট করা হয়ে গেছে। 2টা কেক একসাথে ডেকোরেশন করছি। আর এটা যে আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য ক্রিম কোট করে আসবো, এটা কিন্তু আমার সময় নেই। আমি সাথে সাথেই কিন্তু ডেকোরেশনটা করছি। প্রথম ডেকোরেশনটা শুরু করছি হলুদের কেকটা দিয়েই। হলুদের কেকটায় একটা হচ্ছে ছবি দেওয়া আছে, যে ছবিটা আসলে লেআউটিং করা, এডিবল প্রিন্ট না। এডিবল প্রিন্টের ছবিগুলো তো সবাই জানেন একদিন আগেই অর্ডার করতে হয়, তা না হলে কিন্তু এই প্রিন্টগুলো করা যায় না। আমি অবশ্য ভাইয়ের কাছে বলছিলাম, কিন্তু সেটা আসলে সম্ভব হয়নি, কারণ হচ্ছে আমার লাগবে রাত্রে, আর আমি তার কাছে নক দিয়েছি বিকালে। তো এভাবে তো আসলে দেওয়া সম্ভব না, দিতে পারিনি। তো পরে তারা ছবিটা লেআউটিং করে দিয়েছে, আমি জাস্ট ছবিটা কেকের উপর বসিয়ে দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। আমি কিন্তু প্রচুর হিসাবে ক্রিম নষ্ট করতে একদমই পছন্দ করি না। তো দেখছেন, চামচ দিয়ে যতটা সম্ভব হয়েছে ততটা কিন্তু ক্রিম আমি উঠিয়ে নিলাম বাটি থেকে। এরপরে আমি খুব সুন্দরভাবে কেকটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি, যতটা সাবধানতার সাথে ফিনিশিংটা দেওয়া যায়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ফিনিশিং দেওয়ার ক্ষেত্রে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আপনার প্যালেট নাইফটা ক্লিন রাখা। তো আমি উপরের ফিনিশিংটা দেওয়ার সময় অবশ্যই অনেক সুন্দরভাবে ক্লিন করে নেব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। দেখেন, আমি কিন্তু একটা স্প্যাচুলারের সাহায্যে কিন্তু বারবার প্যালেট নাইফটা ক্লিন করছি। আর হচ্ছে আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম কীভাবে ক্লিন করছি আর আমি ফিনিশিংটা আনছি। জাস্ট এমনভাবেই যদি আপনারা কাজটা করেন আলতো হাতে, খুব তাড়াতাড়ি আর দ্রুত কিন্তু কেকের উপরে ফিনিশিংটা চলে আসবে। আমার কিন্তু অলমোস্ট ফিনিশিংটা এসে গেছে, আর 1-2 বারের ভিতরেই আমার ফিনিশিংটা ডান হয়ে যাবে। তো এইভাবে আমি খুবই আলতোভাবে কাজটা করছি। আর কাজ করার সময় আমার মুখে যে ভাবটা এখন ভিডিওটা মেক করার সময় আসলে খুবই ইন্টারেস্টিং লাগছে, যে কতটা মনোযোগ দিয়ে কাজ করছি। অনেকগুলো ক্রিম কিন্তু ফিনিশিং দিতে দিতে কেকের ওপর থেকে উঠে আসছে। বাড়তি কিছু ক্রিম উঠিয়ে নেওয়ার পরে আমি বোর্ডটা ক্লিন করে নিচ্ছি একটা টিস্যু দিয়ে। তো এভাবে আলতো হাতে কাজগুলো করতে হয়। আর ভিডিওটা শুরু করছি ইনশাল্লাহ, প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। ছবিটা এবার আমি আগে কেকের উপর বসিয়ে নিয়ে স্পেসটা ঠিক করে নিচ্ছি। ছবিটা দেওয়ার পরেই কিন্তু আমি স্পেসটা ঠিক করব যে কোথায় কোথায় গোলাপগুলো দেওয়া যাবে। যেহেতু আমি 2টা কেকের ভিডিও একদিনে একই সাথেই করছি, তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আপনারা সবাই অনেক ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, তার জন্য আপনাদের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা।
আর সবাইকে কিন্তু আগে থেকে বলছি অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমার ভিডিওটা দেখার জন্য, আমার বকবকানি কথাগুলো সহ্য করার জন্য। আর এত লং ভিডিও সামনে আর দিব না, যেহেতু একসাথে 2টা কেক ডেকোরেশন করছি, তো ভিডিওটা একটু লং হয়ে গেছে। গোলাপটা দেওয়ার পরে খুবই সাবধানতার সাথে কাছের থেকে উঠিয়ে নিয়ে আমি রোজপিন থেকে কিন্তু নিয়ে কেকের উপরে বসিয়ে দিলাম। সবগুলো গোলাপ কিন্তু আমার অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে, কারণ এতগুলো গোলাপ যদি আপনাদের সামনে করতে যাই তো আপনারা তো দেখা বাদে আমার বাসায় আসবেন আমার খুঁজে মারার জন্য। এমনিতে ভিডিওটা এত বেশি লং হয়ে গেছে, তো কি করব বলেন, 2টা ভিডিও তো এইভাবে দিতে গিয়ে আমি কাট করতে করতে তারপরেও দেখছি যে অনেক বেশি হয়ে গেছে। এর থেকে কাট করলে আবার আপনারা ডেকোরেশনটা ফুলফিল দেখতেও পারবেন না। সাইডে ছোট্ট একটা ডিজাইন দিচ্ছি, যেটা হচ্ছে আমি ফ্রি হ্যান্ড দিলাম। আর এটা পাইপিং ব্যাগের ছোট্ট করে ছিদ্র করে কেটে নিয়ে জাস্ট এভাবে দিয়েছি, আর এই সুন্দর ডিজাইনটা চলে আসছে। এখন আমি বর্ডারেও একটা বর্ডার লাইন টেনে দিচ্ছি। এখন আমি দ্বিতীয় কেকটা ডেকোরেশন করছি। দ্বিতীয় কেকটা খুবই সিম্পল আর সাধারণভাবে করার চেষ্টা করছি, কারণ এর উপরেও একটা ছবি যাবে, আর ছবিটা তখনও আমার হাতে আসেনি, যার জন্য আমি ছবিটা দিতে পারিনি। তারপরেও কিন্তু গোলাপটা ছোট ছোট করে সাইডে দিয়ে রাখছি, আর জায়গা কিছু ফাঁকা রাখবো। ওরা ছবিটা দিয়ে গেলে তখন আমি ছবিটা সেট করে দেব। আর সবাই আমার ধৈর্য সহকারে এত বড় একটা ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আর আমার কেক 2টার ভিডিও কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে পেজটা একটা ফলো দিয়ে রাখবেন।